ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া প্রধান দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। রোববার আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে হাজির করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসেন তারা দুজনকে। ফিলিপ সাংমা নামে এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে চলতি মাসে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করা হয়। 14 দিন পুলিশি হেফাজতের পর গতকাল শনিবার আদালতে তোলা হয় সাংমাকে। তুমি কি ক্রস করিয়েছিলে ফিলিপ? তুমি কি ক্রস করিয়েছিলে? যদি একটু বলো। তুমি কি ছিলে? তুমি বলো। তুমি কি ছিলে? তুমি সেটা একবার বলো। দর্শক, এই বিষয়ে আরও জেনে নিতে চাই আমাদের কলকাতা প্রতিনিধি সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় এখন আছেন সঙ্গে। সুকান্ত, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত দুই প্রধান সন্দেহভাজনকে তো আদালতে তোলা হয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত কি জানিয়েছেন আদালত? দেখুন, 14 দিনের জেল হেফাজতের কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারক, এবং এই যে ফয়সাল করিম দুজনকে এবং আলমগীর হোসেন এই দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছিল সেটা কিন্তু 14 দিনের তারপরে নিজেদের হেফাজতে নেয় টাস্কফোর্স, এবং আজকে তাদেরকে এই 14 দিনের যে পুলিশ হেফাজত অর্থাৎ টাস্কফোর্সের আন্ডারে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর এই 14 দিনের পুলিশ হেফাজত শেষ করার পর আজকে আবার সেই বিধাননগর আদালতে তোলা হয়, এবং বিধাননগর আদালতে তোলা বিচারক তাদেরকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। গতকালই এই যে দুজন অর্থাৎ ফয়সাল করিম এবং আলমগীর হোসেন এই দুজনকে যে ফিলিপ সাংমা এই ভারতে এনেছিলেন বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে, এবং শুধু মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ নয়, ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে কিন্তু তারা এই দুজনকে নিয়ে ঘোরে। তারপরেই কিন্তু এসটিএফ এর নজরে আসে, এবং সর্বশেষ এসটিএফ যেটা আমাদের জানিয়েছে যে বনগাঁ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গত 8 তারিখে 8ই মার্চ। তারপর থেকে তারা হেফাজতে ছিল, এবং গতকালও ফিলিপকে যখন আদালতে তোলা হয় বিধাননগর মহকুমা আদালত, ফিলিপকে কিন্তু 14 দিনের জেল হেফাজত হয়। অর্থাৎ ফিলিপকে যেমন আগামী 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল তোলা হবে আদালতে আবার, তেমনি আলমগীর হোসেন এবং ফয়সাল করিম এদেরকেও কিন্তু 5 তারিখে কিন্তু আবার এই আদালতে তোলা হবে। তার মানে এদের দুজনকে 5 তারিখে আরো একবার আদালতে তোলা হবে। ধন্যবাদ সুকান্ত আপনাকে।